তারিখ 10-2-2026। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত সুধী এবং প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত রাত 11টা থেকে 12টার মধ্যে বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়ন জামাতের আমির, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা নুরুল করিমের বাসায় নৌবাহিনীর সদস্যরা 2 দফায় অভিযান পরিচালনা করে। তারা পুরো বাসা তল্লাশি করলেও কোনো ধরনের অবৈধ বা সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি। কিন্তু অত্যন্ত রহস্যজনকভাবে আজ সকালে তার বৃদ্ধা মা, যার বয়স 70 বছর, ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বাসার সামনে দেশীয় এক বস্তা অস্ত্র ফেলে রাখা হয়েছে। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা। বোলাদিয়া আসনের এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যিনি ইতিমধ্যে ভোটারদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে লাল কার্ড পেয়েছেন, রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার জন্য অতীতের ন্যায় অস্থিতিশীলতা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন বলে আমরা আশঙ্কা করছি। 2001 সালের মতো পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। গতকাল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভায় জনাব মাওলানা নুরুল করিমের বড় ভাই মাওলানা রেজাউল করিম, যিনি আমার বাম পাশে বসে আছেন, তাকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অপারগতা প্রকাশ করলে তাকে বিপদে ফেলার হুমকি দেওয়া হয়। আমরা মনে করি অস্ত্র নাটক এই হুমকির অংশ বিশেষ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার দমন করা যাবে না। আমরা শান্তি, ন্যায় বিচার ও আইনের শাসনে বিশ্বাসী। জনগণকে সঙ্গে নিয়ে আমরা সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।